হ্যালো সবাইকে, আমি পৌলমী। আজ তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর দিনের ভিডিওটা। তো এই বছর যে জন্মাষ্টমী আমি পালন করব সেটা আগে থেকে না ভাবিনি জানো। আর প্রতি বছরই যেহেতু চেন্নাই থাকি, এই দিনটাতে আমরা ইস্কন মন্দিরে যাই, নয়তো সামনে কোনো কোথাও হচ্ছে পুজো হলে সেখানে যাই। তো এই বছর আগের বছরও জন্মাষ্টমীর দিনটাতে সেরকম কিছুই করিনি, হয়তো মানে কি বলবো, ভগবান চায়নি, এটাও হতে পারে। কারণ এইবারে না আমার আগের দিন হচ্ছে মনে হলো যে পেতলের বিগ্রহ থাকলেই যে সবাই সব কিছু হচ্ছে করে, না হলে করে না, এরকমটা কি। তো সেই হিসেবে না আমি ফোনেতে অনেক সার্চ করছিলাম, মানে ওই রকম টাইপের হচ্ছে জিনিসগুলো। তো দেখলাম যে শুধু পেতলের বিগ্রহেতেই নয়, বাড়িতে চিত্রপট থাকলেও তাতেও পুজো মানে করা যায়। তো কিভাবে কি করা যায় আমি তো কিছুই জানতাম না। আর আমাদের ঠাকুর ঘরেও আগে মানে যখন সব কিছু ঠিকঠাক মানে করা হচ্ছিল, তখন কিন্তু রাধাকৃষ্ণের চিত্রপট ছিল, গোপালের চিত্রপট কিন্তু ছিল না। তো আমি যখন এইবারে আসি, মানে মা মারা যাওয়ার পর যখন বাড়িতে আসলাম, ঠাকুর ঘরে ঢুকেই কিন্তু আমি একটা ছোট্ট গোপালের চিত্রপট দেখেছি। তো মা নিশ্চয়ই মানে আগের জন্মাষ্টমীতে নিয়ে এসেছিল ওই গোপালের চিত্রপটটা। তো তারপর যেহেতু আমি ওই সময়ই প্রথম আসলাম, তো এসেই আমি দেখেছিলাম, আমার খুব ভাল লেগেছিল। তো মা যেই বৎসর গোপালকে নিয়ে এসেছে, তার পরের বৎসরই তার বাড়িতেও গোপাল এসছে, মানে আমার ছেলের কথাই বলছি। তার যেহেতু খুব শখ ছিল তার একটা নাতি আর একটা নাতনি হবে, তো সেই জন্য সে মানে তার ওটা কি বলবো, মনের একটা আশা ছিল। সে যাওয়ার আগে তার ওই আশাটা পূর্ণ হয়েছে, সে দেখতে পেয়েছে। আর এটা মানে কীরকম ভাবো, মা নিয়ে এসেছিল ভালোবেসে গোপালের চিত্রপটটা, যেহেতু রাধাকৃষ্ণের মূর্তির সঙ্গে রাধাকৃষ্ণের আরও অন্যান্য রূপের মানে সমস্ত চিত্রপটই আছে। তো গোপালের চিত্রপটই ছিল না, তো গোপালের চিত্রপট এনেছে। তো আমার যতটা মনে হয় জন্মাষ্টমীর দিনই নিয়ে এসেছিল মা ওই চিত্রপটটা, আর তাতে হচ্ছে পুজোও করেছিল। কারণ আমি এসে দেখেছি গোপালের কপালে টিকা লাগানো ছিল বা অনেক কিছুই ছিল। তো আমি তো পুজো বিধিটা খুব একটা জানতামও না যে কীরকমভাবে কি করতে হয়। আর সেই সুযোগটাও আর পেলামই না। ধরো যখন বাড়িতে আসলাম, তখন মা তো ঠাকুর ঘরের সমস্ত কাজ করতো, সব কিছু করতো। তো আমি তো যেহেতু জানতাম না, মা যখন পুজো করতো মা করতো, আমি সামনে হয়তো বসে থাকতাম যখন চেন্নাই থেকে বাড়ি আসতাম। তো এবারে নিজের হাতে যে পুজো করব, সেটা তো কাউকে তো মানে একটা দেখে তো মানুষ শেখে, কিন্তু আমি ওরকম কাউকে দেখিনি। তো একমাত্র মাই করতো, কিন্তু মায়ের কাছ থেকে যে আমি জেনে নেব সেটাও আর আমার সম্ভব হলো না। তো সেই জন্য না আমি ফোনে সেদিনকে সার্চ করে যে চিত্রপটে কিভাবে পুজো করা যায় সেরকম একটা ভিডিও দেখে আমি আমার কি বলবো, সব কিছু জানার পর আমারও মনে হলো যে ঠিক আছে, জন্মাষ্টমীর আগের দিনকে নিরামিষ করতে হয়, জন্মাষ্টমীর দিন নির্জলা থেকে হচ্ছে পুজো করতে হয়। তো এর আগে যেহেতু আমার এরকম মানে আমি এরকম কখনো কোনো পুজো এরকম করিনি নির্জলা থেকে, মানে কখনোই করিনি, জীবনে প্রথমবার। তো মন থেকে বলে না, মন থেকে কিছু জিনিস করার ইচ্ছে হলে কোনো অসুবিধেই সেরকম হয় না। এই জন্মাষ্টমীর দিনটাতেও কিন্তু আমার সেই মানে সেই জিনিসটাই আমি ফিল করলাম জানো। আমি কোনো দিনও এরকম কোনো কিছু বানাইনি, যেরকম নারকেল নাড়ু, তালের ফুরুলি, তারপর হচ্ছে বা আজকে যেই সমস্ত জিনিসগুলো আমি নিজের হাতে করেছি, এই জিনিসগুলো আমি কোনো দিনও, আমার এত মানে বড় হয়ে গেছি, আমি কোনো দিনও এই জিনিসগুলো করিনি। আজই প্রথমবার আমি এই সমস্ত কিছু নিজের থেকে করেছি। আর মা আমাকে বলে বলে দিচ্ছিল যে এরকম এরকম করে করবি, হয়ে যাবে। তো সেই হিসেবেই করলাম, দেখলাম সব কিছুই ঠিকঠাক হয়ে করতে পেরেছি। তো মায়ের মনে ভয় হচ্ছিল যে যদি লেগে যায়, যদি লেগে যায়, মানে যখন নাড়ুটা বানাবার জন্য আমি কড়াতে সমস্ত কিছু মানে নাড়ছিলাম, তো মায়ের শুধু ভয় করছিল, কিন্তু আমি ঠিকঠাক করেই করেছি আর ঠিকঠাক করেই পাকিয়েছি। তো যাই হোক, এরকমভাবেই আমি আজকের জন্মাষ্টমীর সমস্ত কিছু জিনিসগুলো করেছি, আর ভালো লেগেছে জানো।
আমি যে সকাল থেকে জল খেয়ে মানে জল খাইনি, আমার না এটা মনেই হয়নি কখনো, মানে কিছু বুঝতেই পারছি না যে শরীরে কোনো অসুবিধে হচ্ছে কি হচ্ছে না। বেশ ভালো লাগছিল জানো। আর মানে আজকে এই জিনিসটা করব বলে আমি কালকে রাত্রি থেকেই খুব খুশি ছিলাম জানো। মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে এই জিনিসগুলো আমি নিজে নিজে করব। পেখম প্রমাণ আছে, ওদের দিকে টাইমে টাইমে খাবার দেওয়া, ওদের জিনিসগুলো করে ওদের দিকে ঠিকঠাক মতন করে দিয়েও আমাকে এই দিকের কাজগুলো ঠিকঠাক করে করতে হবে। তো যাই হোক, ভগবানের ইচ্ছেতে না কোনো অসুবিধেই হয়নি। আমার ছেলে মেয়েকেও আমি ভালোভাবে খাইয়ে দিয়ে ওদের দিকে ঘুম পাড়িয়ে দিয়ে ওদের সমস্ত কাজ করে দিয়েও এই কাজগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছিলাম। আর আমি আজ বেশি কিছু বানাতে পারিনি, যেগুলো নিজে নিজে পেরেছি সেগুলোই করেছি। যেমন নারকেল নাড়ু বানিয়েছি, তারপর হচ্ছে তালের ফুরুলি বানিয়েছি, আর এখন আমি এই যে দেখতেই পারছো মাখন, এই ঘি দিয়ে মাখন বানানো। তো এটাও আমি কখনো আগে করিনি, তো মানে ফোনেতেই দেখেছি যে এরকমভাবে করেও হচ্ছে ঠাকুরকে মানে দেওয়া যায়। তো সেই জন্যে আমিও চেষ্টা করলাম ফোনে দেখে দেখেই। তার না হলে মাখন তো এইভাবে আর হয় না, মাখন অন্যভাবে মানে তৈরি করতে হয়। তো আমি সবাই যখন হচ্ছে ভোগ দিচ্ছে এরকমভাবে মাখন বানিয়ে, তো আমিও ভাবলাম যে ঠিক আছে চলো, এটা তো অনেকটাই সহজ, তাহলে আমি এরকমভাবেই দিই। কারণ মানে একদম প্রপার মাখন বানাতে গেলে অনেক কিছু প্রসেস আছে, সেগুলো আমি জানিও না। তো মানে সেটাই হচ্ছে অরিজিনাল মাখন। এটা হচ্ছে ঘি থেকে মাখন বানাচ্ছি ঠিকই, কিন্তু এটা অরিজিনাল মাখন বলা চলে না, অরিজিনাল মাখন আলাদাই হয়। আর এই যে বরফ দিয়ে ঘিটার উপর মানে অনেকক্ষণ ধরে এরকমভাবে হাতটা দিয়ে ঘোরাতে হয় না, এটা সবাই বলে 5 থেকে 6 মিনিট করলেই নাকি রেডি হয়ে যায়। কি জানি, আমি ঠিক জানি না, তবে আমি অনেকক্ষণ ধরেই হচ্ছে করার পর তারপরে এরকম মানে জিনিসটা হয়েছে। তাও হয়তো আরও একটু হতো নাকি আমি ঠিক বুঝতে পারছিলাম না। দেখলাম অনেকটাই সফট হয়ে গেছে, তো সেই জন্য আমি রেডি হয়ে গেছে ভেবেই এটা রেডি করে নিয়েছিলাম। তো যেহেতু গোপালের প্রিয় হচ্ছে মাখন মিছরি, তো সেই জন্য আমি মাখনের সঙ্গে একটু মিছরি মিশিয়ে নিয়েছিলাম, আর বাটিতে তোলার পর ওপর থেকে একটু মিছরি গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছিলাম, আর তাতেই আমার সুন্দর মাখন মিছরি তৈরি হয়ে গেছিল। তো জানো, যেহেতু ঠাকুর ঘরেই অনেক জিনিসই ছিল যেগুলো আমাকে আর বাজার থেকে আনতে হয়নি, কারণ রোজ সেই জিনিসগুলো মন্দিরের পুজোর ক্ষেত্রে লাগে। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো আমাকে বাইরে থেকে আনতে হতো, প্রথম আমি সেগুলো নাম শুনেছিলাম, তো সেগুলো আমি বাইরে থেকে আজকে সকালেই নিয়ে এসেছি। কিছু জিনিস বাড়িতে ছিল আর কিছু জিনিস আনতে হয়েছে। তো তার মধ্যে জানো কি কি আনতে হয়েছে বলো তো? ময়ূরের পালক এমনিতেই ঠাকুর ঘরে অনেকগুলো আমি লাগিয়েছি, কিন্তু আজকে যেহেতু গোপালের মাথাতে যেই মানে গোপালের চিত্রপটে একটা আমি ময়ূরের পালক দিয়েছিলাম, তো আজ যেহেতু গোপালের জন্মদিন, তো সেই জন্য ওই পালকটা আমি চেঞ্জ করে দিয়ে নতুন পালক লাগাবো বলে ঠিক করেছি, এটা আমার মনে হয়েছে। তো সেই জন্য আমি এক ময়ূরের পালক আনতে গেছিলাম, রাধা কৃষ্ণের জন্য ময়ূরের পালক দুটো, আর গোপালের জন্য একটা। তো আমি 4টে নিয়ে এসেছি, কারণ দরকার ছিল আমার। আজকের পুজো কিছুটা মন্ত্রের সাথে, কিছুটা নিয়ম নিষ্ঠা, আর তার সাথে অনেকটা ভালোবাসা। আর যেহেতু আমার এইটা মন থেকেই এসেছে, নিজেরই মনে হয়েছে করার ইচ্ছেটা, তো আজকের সব জিনিস না আমি নিয়ম নিষ্ঠা ও অনেকটা ভালোবাসার সাথে সব জিনিসটা করেছি। আমার বেশ ভালো লেগেছে আজকের জিনিসগুলো সব সমস্তটা নিজে হাতে করতে পেরে। তো যেহেতু আমি এই জিনিসগুলো কখনো করিনি, সেই জিনিসগুলো আমি আজকে গোপালের জন্য করছি। আমার নিজেরই একটা মনের মধ্যে না অনেকটা ভালো লাগা কাজ করছে। আর এইদিকে আমার রান্নার কাজটা অনেকটাই এগিয়ে এসেছে, কারণ আর কিছুই সেরকম বাকি নেই, শুধু সুজিটা বাকি আছে। তো এরই মধ্যে আমি সুজিটাও বানিয়ে নিয়েছিলাম, ওই সময়টাতে আর ভিডিও করা হয়নি, কারণ ওই সময়টাতে প্রমাণও খুব কান্না করছিল, তো আমি তাড়াতাড়ি করেই জিনিসটা বানিয়েছিলাম, তো তখন আর ক্যামেরা সেট করা হয়নি।
তো আমার এইদিকে সমস্ত ভোগ রান্না কমপ্লিট, আর আমি এইদিকে এখন গোপালের চিত্রপটে স্নান অভিষেক করাবার জিনিসগুলো রেডি করে নিচ্ছিলাম। যেমন আমি এখানে এখন বেদানার জুসটা আমি রেডি করে নিচ্ছি, তারপর পঞ্চামৃত রেডি করব। আমি না এগুলো কিছুই জানতাম না এই নিয়মের ব্যাপারগুলোতে, তো আমি যেখান থেকে জানতে পেরেছি সেই অনুযায়ী আমি আজকের সমস্ত কাজ করেছিলাম। তো এখানে আমি পঞ্চামৃতটা যে রেডি করছি স্নান অভিষেকের জন্য, এখানে আমি দিয়েছিলাম কাঁচা দুধ, টক দই, ঘি, মধু আর চিনি। তো এটা দিয়েই আমি পঞ্চামৃতটা করেছিলাম। আর এইদিকে ফলের রস দিয়ে স্নান অভিষেকের জন্য আমি এখানে বেদানার রস নিয়ে নিয়েছি। অন্যান্য যে কোনো ফলের রস দিয়েই স্নান অভিষেক করানো যায়, আমার কাছে যেহেতু বেদানা ছিল তো সেই জন্য আমি বেদানার রসই নিয়ে নিয়েছি। আর এক এক করে সব জিনিসগুলোই আমি রেডি করে নেব। এখনও আমার সাদা চন্দনটা বাটা হয়নি, সেই সাদা চন্দনটাও আমাকে এখনও বাটতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। তো এইদিকে আমার সাদা চন্দনটা বেটে নেওয়া হয়ে গেছিল, আমি এখন সুগন্ধি জলটা বাড়িয়ে নিচ্ছি। তো সুগন্ধি জলটাতে দিতে হয়েছিল প্রথমে আমি পরিষ্কার সাদা চন্দন বাটা দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি দিচ্ছি অগরু, তারপর হলুদ গুঁড়ো, একটু কর্পূরের গুঁড়ো, আর সবশেষে দেব একটু গোলাপ জল। এভাবেই বানিয়ে নিয়েছিলাম আমি সুগন্ধি জল। আর এরপর আমি প্রদীপ সাজিয়ে নিয়েছিলাম, প্রদীপ আর ধূপকাঠি রাখার জায়গাটা। তো প্রদীপের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু কর্পূরের গুঁড়ো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। তো এখন দেখো অভিষেক পাত্রটা আমি তৈরি করে নিচ্ছি, আর এটাতে এখন আমি সাদা চন্দন দিয়ে অষ্টদল পদ্ম এঁকে নিচ্ছি। আর এরপর এটার মধ্যে তুলসী পাতা আর একটা ফুল দিয়ে তারপর গোপালের চিত্রপটটাকে আমি এটার মধ্যে বসাবো। হরি গোপাল বলো রাধা রমণ হরি গোবিন্দ বলো গোবিন্দ বলো হরি গোপাল বলো রাধা রমণ হরি গোবিন্দ বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
সব কিছু রেডি হয়ে যাওয়ার পর আমি বসে পড়েছি। আর প্রথমেই আমি প্রদীপ আর ধূপকাঠিটা ধরিয়ে নিয়েছিলাম। আর এখানে যত কিছু দেখতে পারছো, ফুল বলো যাই বলো, পুজোর সমস্ত জিনিসে আমি গঙ্গা জল, একটু কর্পূরের গুঁড়ো আর অগরু, তার সাথে সাদা চন্দন কিন্তু ছিটিয়ে রেখেছিলাম। তো আমি তো পুজোর কাজ যখন শুরু করেছি তখনই মাথাতে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছিলাম, আর সমস্ত জিনিসেও তখনই এই জিনিসগুলো আমি ছিটিয়ে নিয়েছিলাম। আর আমার সামনে রাখা একটা পাত্রে আমি একটু গঙ্গা জল নিয়েছি, যেটা দিয়ে আমি প্রথমে আচমন ও 3 বার বিষ্ণু স্মরণ করে তারপরে স্নান অভিষেক কাজ শুরু করব। আর প্রথমেই আমি স্নান অভিষেক করাবো পঞ্চামৃত দিয়ে। আর প্রতিটা জিনিস দিয়েই যখন স্নান অভিষেক করানো হবে সবেতেই কিন্তু একটা করে মন্ত্র আছে। তো সেটা আমি একটা খাতায় লিখে রেখেছিলাম। তো সেগুলো আমি খাতা দেখে দেখেই প্রত্যেকবার আমি যখন এক একটা জিনিস দিয়ে অভিষেক করাচ্ছিলাম তো তখন আমি সেই মন্ত্রগুলো বলেছিলাম। তো সেই মন্ত্রগুলো যেহেতু আমার খাতায় লেখা আছে, ভিডিওর শেষে আমি একটা ফটো দিয়ে দেব যে কখন কোন মন্ত্রটা বলে স্নান অভিষেক করিয়েছিলাম। প্রথমেই তো আচমন করে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু 3 বার বিষ্ণু স্মরণ করে তারপর কাজ শুরু করেছিলাম। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। আমার কাছে জলশঙ্খই ছিল, তো সেই জন্য আমি জলশঙ্খই নিয়েছিলাম। আর জলশঙ্খের মধ্যেই আমি পঞ্চামৃত আর সাথে একটি তুলসী পাতা দিয়ে গোপালের চিত্রপটের সামনে 5 বার ঘুরিয়ে নিয়ে এই যে সামনে রাখা বাটি একটা নিয়েছিলাম তার মধ্যে ঢেলে দিয়েছিলাম। আর এই সময় মন্ত্র যেটা বলেছিলাম সেটা হলো ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী গোপালায় নমঃ। তো পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর তারপর আমি ফলের রস দিয়ে অভিষেক করিয়েছিলাম। আর এই সময় যেই মন্ত্রটা আমি বলেছিলাম সেটা হলো ইদং ফলদক স্নানিয়ম শ্রী গোপালায় নমঃ। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এরপরে আমি সুগন্ধি জলটা দিয়ে অভিষেক করেছিলাম। তো সেই সময় যেই মন্ত্রটা বলেছিলাম সেটা হলো ইদং গন্ধদক স্নানিয়ম শ্রী গোপালায় নমঃ। তো সবশেষে আমি ফুল দিয়ে গোপালের চিত্রপটের ওপর পুষ্প অভিষেক করেছিলাম। আর পুষ্প অভিষেকের সময় হরে কৃষ্ণ মহামন্ত্র মনে মনে জপ করছিলাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম। তো এইরকমভাবেই গোপালের অভিষেক পর্ব আমি সম্পূর্ণ করেছিলাম এবং তারপর একটা রুমালে একটু জল দিয়ে গোপালের চিত্রপটটা আমি মুছে নিয়েছিলাম। তো তারপরে গোপালের চিত্রপটটা আমি পুজোর আসনে বসিয়ে দেওয়ার জন্য আসনের মধ্যে একটু গঙ্গা জল ও একটু অগরু আর তার সাথে কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে আমি সেখানে গোপালের চিত্রপটটা রেখেছিলাম। তো তারপরে গোপালকে বস্ত্রস্বরূপ আমি মৌলি সুতো একটু আতর লাগিয়ে পরিয়ে দিয়েছিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
এরপরে আমি গোপালকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিয়েছিলাম, আর গোপালের সাথে গোপালের চিত্রপটের যতগুলো গোমাতা ছিল তাদেরকেও সাদা চন্দনের তিলক পরিয়ে দিয়েছিলাম। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. তো এরপরে আমি হলুদের তিলক গোপালকে এবং গোপালের সাথে থাকা গোমাতাদেরকে পরিয়ে দিয়েছিলাম। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. এরপরে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিয়েছিলাম গোপালের সাথে থাকা গোমাতাদের। আর এরপরে আমার কাছে থাকা যে গোমাতার মূর্তিটি আছে, তো সেই মূর্তিটিতেও আমি একই রকমভাবে তিলক পরিয়ে দিয়েছিলাম। প্রথমে সাদা চন্দনের তিলক, তারপর হলুদের তিলক, তারপর সিঁদুরের তিলক পরিয়ে দিয়েছিলাম। गोविंद बोलो, हरि गोपाल बोलो, राधा रमण, हरि गोविंद बोलो, हरे कृष्णा, कृष्ण कृष्ण, हरे हरे, हरे राम, हरे राम, राम राम, हरे हरे. गोविंद बोलो, हरि गोपाल बोलो, राधा रमण, हरि गोविंद बोलो, गोविंद बोलो, हरि गोपाल बोलो, राधा रमण, हरि गोविंद बोलो. আর এরপরে আমি তুলসী পাতা সাদা চন্দন সহযোগে গোপালের পায়ে অর্পণ করেছিলাম, এবং তখন যেই মন্ত্রটা বলেছিলাম সেটা হলো এ তানি সচন্দন তুলসী পত্রাণি শ্রী গোপালায় নমঃ। हरे कृष्णा, कृष्ण कृष्ण, हरे हरे, हरे राम, राम राम, हरे हरे, हरे कृष्णा, कृष्ण कृष्ण, हरे हरे, हरे राम, राम राम, हरे हरे. हरि गोविंद बोलो, हरि गोपाल बोलो, राधा रमण, हरि गोविंद बोलो. তারপরে আমি গোপালের জন্য যেই মালাটা এনেছিলাম তাতে একটু সাদা চন্দন লাগিয়ে নিয়ে সেই মালাটাও গোপালকে পরিয়ে দিয়েছিলাম। हरि गोविंद बोलो, हरि गोपाल बोलो, राधा रमण, हरि गोविंद बोलो, गोविंद बोलो, हरि गोपाल बोलो, राधा रमण, हरि
তারপরে আমি গোপালকে ফুল নিবেদন করেছিলাম সাদা চন্দন সহযোগে। আর ফুল নিবেদন করার সময় যেই মন্ত্রটা বলেছিলাম সেটা হলো এষ সচন্দন গন্ধপুষ্পে শ্রী গোপালায় নমঃ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর এরপর আমি ফুল ও তুলসী পাতা সাদা চন্দন লাগিয়ে নিয়ে 3 বার পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। আর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় যেই মন্ত্রটা বলেছিলাম সেটা হলো এই সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমঃ। হরি গোবিন্দ বলো হরি গোপাল বলো রাধা রমণ হরি গোবিন্দ বলো গোবিন্দ বলো হরি গোপাল বলো রাধা রমণ হরি গোবিন্দ বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। আর এরপর আমি হাত জোড়ো করে গোপালের প্রণাম মন্ত্র জপ করব। গোপালের প্রণাম মন্ত্র হচ্ছে নীলোৎপলদল শ্যামং যশোদানন্দনন্দনম গোপিকা নয়নানন্দনং গোপালং প্রণামামহম। আর তারপরে আমি গোপালের সাথে থাকা গোমাতাদের উদ্দেশ্যে ফুল ও দূর্বা নিবেদন করেছিলাম। হরে রাম 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 হরে হরে গোবিন্দ বলো হরি গোপাল বলো রাধা রমণ হরি গোবিন্দ বলো গোবিন্দ বলো হরি গোপাল বলো রাধা রমণ হরি গোবিন্দ বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। আর এরপরে আমি গোপালের জন্যে আনা একটা ময়ূর পালক গোপালের চিত্রপটের মধ্যে লাগিয়ে দিচ্ছিলাম। একটা ময়ূর পালক আমার গোপালের চিত্রপটে লাগানোই ছিল, কিন্তু সেটা একটু কেমন হয়ে গেছে বলে, আর যেহেতু আজকে জন্মাষ্টমীর দিনে নতুন একটা ময়ূরের পালক গোপালকে দেব না, সেটা কেমন যেন একটা লাগে, তো সেই জন্য আমি সেইটা বদলে দিয়ে একটা নতুন ময়ূর পালক গোপালের চিত্রপটে লাগিয়ে দিয়েছি। আর সেই সাথেই আমি রাধাকৃষ্ণের চিত্রপটেও একটি ফুলের মালা পরিয়ে দিয়েছিলাম এবং 2টো ময়ূর পালকও রেখে দিয়েছিলাম। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 গোবিন্দ বলো হরি গোপাল বলো রাধা রমণ হরি গোবিন্দ বলো গোবিন্দ বলো হরি গোপাল বলো রাধা রমণ
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. আর এরপরে আমি গোপালের জন্য যেই খাবারগুলো বানিয়েছিলাম সেগুলো সব গোপালের সামনে তুলসী পাতা সহযোগে নিবেদন করেছিলাম এবং প্রণাম করে নিয়ে এক এক করে সমস্ত খাবার গোপালকে খাইয়ে দিয়েছিলাম। আর যখন আমি খাবারগুলো গোপালের সামনে নিবেদন করেছিলাম তখন যেই মন্ত্রটা বলেছিলাম সেটা হলো ইদং নৈবেদ্যং শ্রী গোপালায় নমঃ। এক এক করে সমস্ত খাবার গোপালকে খাইয়ে দেওয়ার পর তারপরে যখন আমি পানীয় জল নিবেদন করেছিলাম সেই সময় আমি একটা মন্ত্র বলেছিলাম, সেটা হলো ইদং পানীয় জলং শ্রী গোপালায় নমঃ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Govind bolo, Hare Gopal bolo। আর এরপরে আমি প্রদীপ, ধূপ, কর্পূর আর ময়ূরের পালক সহযোগে গোপালের আরতি করেছিলাম। আর সবশেষে আমি ময়ূরের পালক দিয়ে একটু বাতাস করে দিয়েছিলাম, যেহেতু আমার কাছে ময়ূরের পালক দিয়ে যে পাখাগুলো হয় সেটা ছিল না, তো সেই জন্য আমার কাছে একটি ময়ূর পালক ছিল, আমি সেটা দিয়েই করেছিলাম। আর তারপরে আমি প্রণাম করে নিয়েছিলাম আর গোপালের কাছে জানিয়েছিলাম যে আমার দ্বারা যদি আজকের পুজোতে কোনো রকম কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে যেন ক্ষমা করে দেয়। যেহেতু আমি নিয়মটা খুব একটা ভালো করে জানা ছিল না আমার, তো আমার মনে হয়েছে, মন চেয়েছে বলে আজকের আমি এই পুজোটা করেছি নিজে।
আর যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যেন ক্ষমা করে দেয়, এই বলে আমি প্রণাম করে নিয়েছিলাম। আর হরে কৃষ্ণ মহামন্ত্র 3 বার ও ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ 3 বার বলেছিলাম। আর আজ আমি সকাল থেকেই নির্জলা উপবাস করেছিলাম। আর গোপালের কাছে ভোগ দেখিয়ে দেওয়ার পর তারপরে আমি জল খেয়েছি এবং রাত্রে সাবু খেয়ে শুয়ে পড়েছিলাম। এবং পরের দিন সকালে সূর্য উঠে যাওয়ার পর স্নান করে গোপালের প্রসাদ খেয়ে আমার ব্রত সম্পূর্ণ করেছিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আর মাখন মিছরিটা কিন্তু আমি সারা রাত্রি গোপালের কাছেই রেখে দিয়েছিলাম একটা প্লেট ঢাকা দিয়ে। আর বাকি যেগুলো ছিল সেগুলো নিয়ে এসে পেখম, প্রমাণকে, মাকে আর বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে আমি প্রসাদ দিয়েছি। প্রমাণ যা কি হলো, খুলে ফেলেছো? হামু দাও, একটা হামু দাও মাম্মামকে। দোল দোল দুলো নি। লাইট জ্বলে না বাবা, লাইট জ্বলে না, লাইট জ্বলে না। তুমি হামু দাও একটা, মাম্মামকে একটা হামু দাও। ওরকম করে না, সুন্দর করে। আর এখানে ভালো করে কপালে। ওই তো বো যাচ্ছে। মামাম কোথায়? আর প্রমাণ কোথায়? বাবু আমার ছোট্ট গোপাল কোনটা? আর ছোট্ট গোপাল উই উই উই। এটা কে নিবে? কে নিবে? দিদি নিবে? তুমি নেবে না? নাও। বাবু এটা কি? এটা কি? বাঁশি। তুমি বাজাও, তুমি বাজাও, তুমি বাজাও। বাবু নাচো। বাবা তো চেন্নাই। প্রমাণ প্রমাণ বলো রাধে রাধে। এইদিকে তাকাও, বলো রাধে রাধে। বাবা বলো রাধে রাধে। বুবু বলো রাধে রাধে। এ না জল নেই, বলো রাধে রাধে। বলো বাবান। ধর ধর ধরতে 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 ধরতে। ধর ধর ধর। দিদি আয় বাজা। তো জন্মাষ্টমীর দিন যেহেতু মানে সব কিছু সেরে উঠতেই সন্ধে হয়ে গেছিলো অনেক, তো ওই দিনকে আর প্রমাণকে গোপাল সাজানো হয়নি। আমি তার পরের দিন বিকেলে প্রমাণকে গোপাল সাজিয়েছিলাম। আর যদিও ওই দিনকেও একটু সন্ধে হয়েই গেছিলো, তোমরা বুঝতেই পারবে ছাদ পুরো অন্ধকার অন্ধকার মতন হয়ে আসছিল।
তো তবুও প্রমাণকে আমি গোপাল সাজিয়ে ও বাঁশি নিয়ে এইদিক ওইদিক ঘুরছিল, তো ওরকম সময় আমি কিছু ভিডিও করেছি, সেই ভিডিওগুলোও আমি এটার সাথে দিয়ে দিলাম। আর জানো এই বাঁশিটা কিন্তু পেখমের, কারণ পেখম যখন ছোট ছিল তখন তো চেন্নাইয়ে ছিলাম, আর প্রমাণের ছোটোবেলাটা তো বেশি দিনের জন্য চেন্নাইয়ে কাটেনি। আর ওখানে না এরকম বাঁশি প্রচুর পাওয়া যায়, মানে একটু খুঁজলেই দেখা যাবে যে এক একটা হচ্ছে লোক কাঁধে করে নিয়ে এরকম প্রচুর বাঁশি আরও অন্যান্য বাচ্চাদের খেলনা আছে, তো তারা নিয়ে বেরোয়। তো আমি সেখান থেকেই পেখমের জন্য একটা নিয়ে এসেছিলাম, আর পেখমকেও গোপাল সাজাবো বলেই। তো ওকেও হচ্ছে ওর ছোটোবেলায় আমি গোপাল সাজিয়েছিলাম, তো সেই বাঁশিটাই এখন ওর ভাইকেও হচ্ছে গোপাল সাজিয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।